নির্বাচন বানচাল করে তাদের কোনো লাভ নাই। ফলে তারা নির্বাচন বানচাল করতে চাইবে না, কারণ নির্বাচন বানচাল করলে বরং অনির্বাচিত সরকার, এই যে অন্তর্বর্তী সরকার, এরাই তো থেকে যাবেন, অথবা আরেকটা অনির্বাচিত সরকার থাকবে। তাতে করে তো কোনো রাজনৈতিক দলের লাভ হবে না, এমনকি বিএনপিরও লাভ হবে না। প্রকৃত রাজনৈতিক দল কখনোই নির্বাচন বানচাল করতে চায় না, আর যাই করুক। আওয়ামী লীগের ভোটাররা তো সেই রকম সুসংগঠিত ভোটার না, এবং বিগত বেশ কিছু নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররাই ভোট দিতে যায় নাই। যদি যেত তাহলে তো আওয়ামী লীগ তার কাঙ্ক্ষিত যে পার্সেন্টেজ অফ ভোট সেটা পেত। আওয়ামী লীগ যে মেয়র দাঁড় করিয়েছে, সেই মেয়র ইলেকশনে ভোটের যে সংখ্যা অত্যন্ত কম। তারপরে বিভিন্ন জায়গাতে যে নির্বাচনগুলি হয়েছে সেখানে তো ভোটার টার্ন আউট অনেক কম ছিল। তো সেই হিসেবে বলা যায় যে আওয়ামী লীগের ভোটাররাও আওয়ামী লীগের উপর বিরক্ত ছিল, কেননা ভোটাররা ভোট দিতে চায়। সে যদি জানে যে তার ওই নৌকার মধ্যে ভোট দিলে অথবা না দিলে কিছুই আসা যায় না। এবার তো পরিস্থিতি তা না, এবার তো ভোট দিলে এবার তো পরিস্থিতি আরো খারাপ, কেননা এবার তো এলাকাতে লোকজন তাদেরকে চিনে। এখন গত দুই নির্বাচনে যারা ভোট দেয় নাই তারা এখন হঠাৎ ভোট দিতে বের হয়ে আসলে তখনই কিন্তু আরেকটি জটিলতা দেখা দিবে। আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগ নিজেই এই আগামী নির্বাচনে অংশ নিতে চায় না। যদি চাইতো তাহলে তাদের আচরণ, তাদের রাজনৈতিক পরিকল্পনা, তাদের অন্যান্য কাজকর্ম ভিন্ন হতো। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসেবে যে আচরণ করার যে দক্ষতা, সেটা বহু আগে হারিয়ে ফেলেছে। কারণ আওয়ামী লীগের যারা নেতা নেত্রী বা অন্য যারা আছেন তারা এক ব্যক্তির দিকে তাকিয়ে থাকতেন, একটা ভোট পেলেই তো তারা এমপি, কারণ উনি পছন্দ করেন মানে আপনি সব পেয়েছেন। তো এইরকম একটি অবস্থায় যেহেতু তারা চলে গিয়েছিল, তারা তাদের রাজনীতি বিসর্জন দিয়ে ব্যক্তিত্ব শুনে ব্যস্ত হয়েছিল। ব্যক্তি খুশি হলেই তার সব কিছু ঠিক আছে। ফলে অযোগ্য, এলাকাতে যাদের কোনো সমর্থন নাই, দুর্নীতিগ্রস্ত, আচার আচরণ নিয়ে নানান ধরনের সমস্যা, চরিত্র হনন হবে কোথায়, আগে থেকেই হনিত চরিত্র, এরকম লোকজন তাদের দলের মধ্যে ছিল। আজকে যে ওয়েস্টার্ন নিয়ে কথা হচ্ছে, আমরা কি পাপিয়ার কথা ভুলে গিয়েছি? আমরা কি সুইমিং পুলে পাপিয়া কি করতো আমরা কি মনে নাই আমাদের? ফলে এইটাই তো আওয়ামী লীগের চরিত্রে পরিণত হয়েছিল। ফলে আওয়ামী লীগ সেইখান থেকে বের হয়ে এসে আগামী ইলেকশন যদি করতেও চাইতো, তাদের যে রাজনৈতিক পরিকল্পনা, সেই পরিকল্পনার ছিটে ফোটা কি কোথাও আছে? আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলের মতো আচরণ করেছে। একটা রাজনৈতিক দলের মতো আচরণ করলে তখন এই বিষয়টি আসতো। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন, আওয়ামী লীগের ভোটাররা কোথায় ভোট দেবে? আওয়ামী লীগের ভোটাররা মূলত সুনাগরিক যদি হয়ে থাকেন, তাহলে তারা বিবেচনা করবেন যে কাকে ভোট দেওয়া উচিত, কাকে ভোট দিলে দেশের ভালো, এমনকি তার নিজের দলেরও ভালো। এটা যদি তারা চিন্তা করেন, তাহলে তারা বের হয়ে এসে আমার ধারণা যে তারা সঠিক লোককে ভোট দেওয়ার চেষ্টা করবেন। কেননা একজন সঠিক লোক যদি জেতে, তাহলে তিনি কিন্তু ভোটারকে ভোটার ভাববেন, নিজের দল আর অন্যের দল ভাববেন না। এলাকার এমপি কিন্তু সবার এমপি হবেন। ফলে আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের ভোটাররা এইবার ভালো ভোটার খুঁজবেন, ভালো প্রার্থী খুঁজবেন, যিনি একজন জনপ্রতিনিধির মতো আচরণ করবেন। নির্বাচনের আগে তিনি থাকবেন দলের, সেটা বিএনপির হোক, এনসিপির, যারই হোক, কিন্তু নির্বাচনের পরে যিনি সবার এমপি হতে পারবেন সেরকম খুঁজবে। কারণ তাদের কাছ থেকে কেবল তারা নিরাপত্তা পাবে, অত্যাচারী এমপির কাছ থেকে তো নিরাপত্তা পাবে না। আওয়ামী লীগ তো এখনো নিষিদ্ধ হয়নি, কার্যক্রম নিষিদ্ধ হয়ে আছে। এখন ধরেন আপনি ফুটবলার, আপনার ফুটবল খেলা নিষিদ্ধ, আপনি জিমেও যেতে পারবেন না, আপনি ফুটবল ধরতেও পারবেন না। এখন যদি আপনি বলেন যে আপনার ফুটবল খেলাতে আমি নিষিদ্ধ করি না, আপনি তো দল, মানে দল আপনার আছে কিন্তু ফুটবল ধরতে পারবেন না। আওয়ামী লীগের অবস্থা তো ওই রকম, দল আছে কিন্তু তারা ফুটবল খেলা নিষেধ, মানে তাদের রাজনীতি করা নিষেধ। আমি আসবো এক অর্থে প্যারালাইজড আইসিইউতে থাকা মানুষের মতো, যে আপনি বেঁচে আছেন কিন্তু আপনি আসলে কিছু করতে পারবেন না। কিন্তু আমরা তো শুনছি যে তারা অনেক রকম ষড়যন্ত্র করার চেষ্টা করছে, নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। তাদের গেরিলা ট্রেনিং এর কথাও আমরা শুনেছি, সেখান থেকে আমরা গ্রেফতার করতেও দেখেছি সরকারকে। আপনি যদি লজিক্যালি চিন্তা করেন তাহলে তাদের নির্বাচন বানচাল করে তাদের কোনো লাভ নাই। তাহলে তারা নির্বাচন বানচাল করতে চাইবে না, কারণ নির্বাচন বানচাল করলে বরং অনির্বাচিত সরকার, এই যে অন্তর্বর্তী সরকার, এরাই তো থেকে যাবেন, অথবা আরেকটা অনির্বাচিত সরকার থাকবে। তাতে করে তো কোনো রাজনৈতিক দলের লাভ হবে না, এমনকি বিএনপিরও লাভ হবে না। প্রকৃত রাজনৈতিক দল কখনোই নির্বাচন বানচাল করতে চায় না, আর যাই করুক। বরং তারা হয়তো নির্বাচন অংশ নেওয়ার জন্য চেষ্টা করতে পারে। আর আরেকটি বিষয় হচ্ছে যে অন্য যে বিষয়গুলি বলা হয়েছে, এইগুলি তো আসলে গোয়েন্দা তথ্য এবং অন্যান্য নানান গুরুত্বপূর্ণ তথ্যের সঙ্গে সম্পৃক্ত। আমরা যতটুকু দেখেছি তাতে এইগুলি নিয়ে অনেক প্রশ্ন করার জায়গা আছে। আমার মনে হয় যে আজকে এখানে না করে আপনি একটা অনুষ্ঠান করতে পারেন, যেখানে আমরা শুধু এই আওয়ামী লীগের গেরিলা ট্রেনিং এইটা নিয়ে আমরা আলাপ করতে পারি। তবে আমি শুধু এতটুকুই বলবো যে নিউ মার্কেট থেকে একই মডেলের, একই ধরনের, একই বাটওয়ালা চাপাতি উদ্ধার খুবই অদ্ভুত। কারণ নিউ মার্কেটে এগুলাই বিক্রি হয়, এগুলো কিচেন অ্যাপ্লায়েন্সেস চায়না থেকে আসে। আপনি এখন দারাজে যান কিংবা আপনি যে কোনো একটা ওয়েবসাইটে যান যেখানে বিক্রি হয়, আপনি দেখবেন এই ডিজাইনের জিনিস হরদম বিক্রি হচ্ছে। এইটা দিয়ে অপরাধীরা অপরাধ করে না, কারণ এটার ওজন নাই।
আপনি কি মনে করছেন তাহলে যে আওয়ামী লীগ এরকম কোনো ষড়যন্ত্র করছে না? না, আমি সেটা মনে করছি, এটা বলতে পারবো না। আমি শুধু এতটুকুই বলতে পারবো যে যদি কেউ ষড়যন্ত্রের কথা বলেন তাহলে অত্যন্ত অকাট্য প্রমাণ সহ এই ষড়যন্ত্রকে উদ্ঘাটিত করে দ্রুত সেটা কোর্টে নিয়ে গিয়ে ষড়যন্ত্রকারীদেরকে বিচারের সম্মুখীন করা দরকার। ষড়যন্ত্র হয়েছে এই কথা বলে আপনি যদি সকলকে গ্রেপ্তার বা অনেককে গ্রেপ্তারের আওতায় না আনতে পারেন, অথবা এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র প্রকাশ্যে আপনি বর্ণনা করতে না পারেন, তাহলে মানুষ প্রশ্ন করবে। ওই একই ব্যাপার, কোনো কিছু গোপনে হলেও সেটা সত্য থাকে না, কারণ গোপনীয়তাই তাকে কিন্তু অসত্য আপনি পরিণত বলছেন করে। যে নির্বাচন হলে আওয়ামী লীগের লাভ আছে, আবার অনেকে বলছে এটা 111-এর মতো একটা সরকার হলে হয়তো আওয়ামী লীগের বেনিফিট আছে। না, অন্যরা যারা এটা বলছেন আমি সেটা বিশ্বাস করি না, কারণ আপনি দেখবেন যে জোর করে ক্ষমতা থেকে যেতে পারতো, তারপরও ভুয়া নির্বাচন করেছে। আওয়ামী লীগ নির্বাচন পছন্দ করে, কারণ ওরা এই ফিলিংসটা চায় যে মানে সেটুকু তো করতেই, আপনি দেখেছেন না যে আপনি তাদের। দেখেছেন না যে ধর্ষকের সঙ্গে ধর্ষিতাকে বিবাহ করিয়ে দেওয়া হচ্ছে। তো করিয়ে কেন দেওয়া হচ্ছে? কারণ বিবাহ ইনস্টিটিউশনটার প্রতি সবার খুব শ্রদ্ধা। তো ওই রকম আওয়ামী লীগও নির্বাচনকে ধর্ষণ করেছে, কিন্তু নির্বাচন পছন্দ করেছে, নির্বাচন করেছে। সেটা বোধহয় বাধ্য হয়েই করেছে, যেহেতু ইন্টারন্যাশনাল কমিউনিটি সেটা আছে, আমি বলতে পারবো না, কারণ আমি তো আওয়ামী লীগের সদস্য ছিলাম না কোনোদিন। আমরা অ্যানালিসিস করছি, কিন্তু আমার কাছে বিশ্লেষণ মনে থেকে হচ্ছে যে বলছি। তারা এই বিষয়টাকে খুব পছন্দ করে, নিজেকে গণতান্ত্রিক প্রমাণ করার জন্য ওই নিজে নিজে সিনেমার মতো নির্বাচন সাজায়, নিজে নিজে সিনেমার মতো বিরোধী দল সাজায়। সেটা বোধহয় বাধ্য হয়ে করেছে, আমি ওয়ান্স অ্যাগেন আমি মনে করি।